প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়। তো এই নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়, যেটাকে আমরা পরিচিত অর্থাৎ আমরা জানি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তো এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে। কিভাবে তোমরা আবেদন করবেন, যোগ্যতা বা কী লাগছে, ফি, সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। তো একটু বলে রাখি, আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে এবং অনেক উপকৃত হবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আমাদের দেশে বেশিরভাগ পরিবারের অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত, আর তাই সেই সমস্ত পরিবারের ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরে অনেক ক্ষেত্রে রোজগারের পথ খুঁজে নেয়। এর মধ্যে আবার অনেকেরই ইচ্ছে থাকে রোজগারের পাশাপাশি পড়াশুনো চালিয়ে নিয়ে যাওয়ার। এইসব ছেলেমেয়ের জন্য সবথেকে ভালো উপায় হলো মুক্ত বিদ্যালয়গুলি থেকে পড়াশুনো করা। তো সম্প্রতি তোমরা শুনেছো বা জেনেছো এবং তোমার বন্ধুবান্ধব আছে বা তোমার বাড়ির পাশের লোকজন আছে, এরকম উচ্চ মাধ্যমিক পাস করার পরে আর্থিক অনটনের ক্ষেত্রে কিন্তু সে বাইরে বা বিদেশে কাজে চলে যায় বা বাইরের স্টেটে কাজে চলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু এই মুক্ত বিদ্যালয়ে কাজের পাশাপাশি কিন্তু মুক্ত বিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশুনো চালিয়ে নিয়ে যেতে পারবে। এটা কিন্তু তোমাদের মাঝে দারুণ একটি সুযোগ থাকছে। তো তোমাদের মধ্যে যাদের মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করার ইচ্ছা রয়েছে, তাদেরকে সুযোগ দিচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। ইতিমধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয়টি 2025 এবং 26 শিক্ষাবর্ষে স্নাতক কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে। কোন কোন বিষয়ে স্নাতক করা যাবে, কিভাবে বা আবেদন করবেন, সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আমরা ধীরে ধীরে মূল পর্বে চলে আসলাম। তো এখানে মূল পর্বটি হলো, তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয় ও কোর্সের সুবিধা। তো তোমাদেরকে বলে রাখি, নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় অর্থাৎ নেতাজি সুভাষ ইউনিভার্সিটির অন্তর্গত স্কুল অফ হিউম্যানিটিস, স্কুল অফ সোশ্যাল সায়েন্স এর মতো বিভিন্ন স্কুলের নানা বিভাগে স্নাতক স্তরে ছাত্রছাত্রীদেরকে ভর্তি নেওয়া হয়। তোমরা এখানে বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, রসায়ন, পদার্থবিদ্যা, প্রাণীবিদ্যা, পদার্থবিদ্যা, গণিত সহ বিভিন্ন বিভাগে স্নাতক কোর্সে ভর্তি হতে পারবে। তো তোমরা এখানে কিন্তু বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, রসায়ন, প্রাণীবিদ্যা, পদার্থবিদ্যা, গণিত সহ বিভিন্ন বিভাগে স্নাতক কোর্সে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। তবে ভর্তি হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে সেটাও কিন্তু একটু দেখে নেওয়া যাক। তো এখানে সরাসরি আমরা উল্লেখ করেছি ভর্তি হওয়ার জন্য কেমন যোগ্যতা লাগবে। তো বলা হয়েছে, তোমাদেরকে বলে রাখি, নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সে ভর্তি হতে গেলে সংশ্লিষ্ট প্রার্থীকে অবশ্যই শিক্ষিত কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তো তোমরা যদি এই নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ে তোমরা যদি ভর্তি হতে চাও বা তোমার স্বপ্ন যদি থাকে ভর্তি হওয়ার, তাহলে কিন্তু ইতিপূর্বে অর্থাৎ আগে কিন্তু তোমাকে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার আমরা সরাসরি দেখে নেব কোর্সের সময়সীমা কত। তো কোর্সের সময়সীমাটাও কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি, তোমরা সরাসরি দেখতে পাচ্ছ। বলা হয়েছে, স্নাতকোত্তর ক্ষেত্রে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় অর্থাৎ মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলির মেয়াদ 3 বছরের, তবে কোর্স রেজিস্ট্রেশন মেয়াদ থাকে 6 বছর পর্যন্ত। তবে এখানে বলে রাখি, তোমাদের কিন্তু এখানে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলির মেয়াদ কিন্তু সাধারণত 3 বছর, তবে কোর্সের মেয়াদ থাকে কিন্তু 6 বছর পর্যন্ত। এখানে কিন্তু তোমরা একটা দারুণ সুযোগ পেয়ে যাচ্ছ, 6 বছর পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে বা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে। তবে আরও তার পাশাপাশি একটু ডিটেলসে বলে দেবো কোর্সের খরচ কত অর্থাৎ ফি ডিটেলসটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, তোমরা সরাসরি দেখতে পাচ্ছ। ফি ডিটেলস কিন্তু এখানে বলা হয়েছে, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সে মোটামুটি 4,300 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 6,650 টাকা পর্যন্ত খরচ হতে পারে। তবে এই খরচ অনেকাংশেই সংশ্লিষ্ট বিষয়ের উপর নির্ভর করে বিজ্ঞপ্তি আপনারা দেখে নেবেন। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে মোটামুটি তোমাদের 4,300 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 6,650 টাকা সামথিং কিন্তু একটা টাকা খরচ হতে পারে। তবে কম বেশি একটা হতে পারে অনেক ক্ষেত্রে, কোর্সের উপর নির্ভর করে। সেক্ষেত্রে তোমরা আমি একটি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারবেন এবং নিজে পিডিএফ আকারে ডাউনলোড করে
করে নিয়ে পড়ে নিতে পারেন। এবং আমরা এখানে এটাও আলোচনা করছি কিভাবে তোমরা আবেদন করবে, সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। তো এখানে বলা হয়েছে কিভাবে তোমরা আবেদন করবে, সেটা এখানে বলা হয়েছে। তো বলা হয়েছে তোমরা যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সে পড়াশোনার সিদ্ধান্ত নিয়েছো, তোমাদের সুবিধার্থে বলে রাখি অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করতে হবে। একত্রে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে দেওয়া সমস্ত তথ্য অনুযায়ী তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। সো প্রিয় স্টুডেন্ট, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু ভর্তির আবেদনের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট আমরা এখানে উল্লেখ করেছি। তো বলা হয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। ভর্তি প্রক্রিয়া চলবে আগামী 31শে আগস্ট অর্থাৎ 3/8/2025 পর্যন্ত। এই 3/8/2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এবং আমরা এখানে একটি বিষয় এবং তথ্য বা লিঙ্ক আমরা রেখেছি তোমাদের সুবিধার্থে। তো এখানে বিষয়টি হচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি অ্যাডমিশন অফিসিয়াল ওয়েবসাইট। তো তোমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানতে পারবে। এবং এখানে কিন্তু একটি টেকনিক্যাল হেল্পলাইনও নাম্বার রেখেছি তোমাদের জন্য। তো এখানে এই নাম্বারটায় কিন্তু একটি শর্ত আছে, ফোন করার সময়সূচিটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে 11 AM to 4 PM। এই টাইমের মধ্যে কিন্তু তোমরা ফোন করে সমস্ত বিস্তারিত তথ্য জানতে পারবে। এবং সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য এখানে ডাউনলোড PDF আকারে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এই লিঙ্কটাও কিন্তু আমি তোমাদের মাঝে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। সব প্রিয় স্টুডেন্ট, সর্বশেষ বলে রাখি, সবশেষে এটাই বলার, আজকের এই গুরুত্বপূর্ণ পোস্টটির মাধ্যমে যদি তোমরা একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা তোমার মধ্যে সীমাবদ্ধ না রেখে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে একটা শেয়ার করে দিও। এবং এই চ্যানেল অর্থাৎ আমরা তোমাদের পাশাপাশি আছি এবং সর্বতভাবে তোমাদের হেল্প করব এবং পড়াশুনো থেকে শুরু করে কেরিয়ার সাহায্য করার জন্য আমরা তোমাদের পাশে আছি। সো প্রিয় স্টুডেন্ট, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।